زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم আমরা সবাই সালাতের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সবাই সেই দরুদ শরীফ একবার পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যথোপযুক্ত সম্মান এবং মর্যাদা বর্ণনা করে প্রশংসা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। সেজন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি জগতের ব্যাপারে সূরাতুশ শামস থেকে গত জুমায় শামস তথা সূর্যের উপরে কিছু কথা শুনতেছিলাম। সূর্যের উপকারিতা অপকারিতা এটার ব্যাপারে আমার যা বলার তার থেকে আপনারা ভালো বুঝবেন। যেমন আজকে সকাল থেকে সূর্যকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা সবাই বুঝতে পারছি যে সূর্য না থাকলে আমাদের পার্থিব জীবনটা একদম শেষ। অর্থাৎ সূর্য নেই, পৃথিবীও নেই, আমরাও নেই। পৃথিবী নেই মানে পৃথিবী নেই শুধু না, পৃথিবীর সাথে অন্যান্য যে গ্রহগুলি আছে কোনো গ্রহই নেই। আমরা সেই সূর্যের কসম আল্লাহ তাআলার কাছ থেকে পেলাম। ওয়াশ-শামসি, কসম সূর্যের, ওয়াদুহাহা, এবং তার উজ্জ্বল আলোকমালার, যখন সে আলো দেয়। ওয়াল কমারি ইযা তালাহা, কসম চন্দ্রের, যখন সে অনুসরণ করে সূর্যের। আল্লাহ তাআলা কসম করেছেন চন্দ্রের, এবং কসম করেছেন চন্দ্রের সূর্যকে অনুসরণ করার। এই ছোট্ট দুটি শব্দের একটি আয়াতে আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে চন্দ্রের কথা উল্লেখ করে
করেছেন এবং আমি গত জুমায় আপনাদের বলেছিলাম যে আল্লাহ তাআলা চন্দ্রের নামে একটা সূরাও নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উপগ্রহের নামে একটা সূরা পেলাম, নক্ষত্রের নামে সূরা পেলাম, গ্যালাক্সির নামে সূরা পেলাম। এরপরে সামনে আসবে ওয়াসসামাই ওয়া মা বানাহা, কসম আসমানের, এবং যেটাকে উঁচু করে ধরে রেখেছেন যেই সত্তা অর্থাৎ আল্লাহ, নিজেকে আল্লাহ লুকায় রেখেছেন, বলেছেন ওই কসম আসমানের, আর যিনি আসমানকে উঁচু করে ধরে রেখেছেন, বানিয়ে রেখেছেন, সাত বানিয়েছেন, তার মানে আল্লাহ। আসমান কাকে বলে? সামাউন শব্দটি আরবিতে মূল অক্ষর হলো সিন মিম ওয়াও। ইসমুন, যেহেতু আমি আরবি সাহিত্যের একজন ক্ষুদ্র ছাত্রও বটে, সমুন শব্দের অর্থ হলো উঁচু, এটি হলো মূল অর্থ, রুট অর্থ হলো উঁচু। সেখান থেকে সামাউন এই শব্দটার অর্থ হলো আমাদের মাথার উপরে যা আছে, এটাকে আরবিতে বলা হয় সামাউন, শাব্দিক অর্থে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে আমাদের এই পৃথিবী নামক যে গ্রহ, এই গ্রহের মধ্যে আমরা যারা বসবাস করতেছি, আমাদেরকে আল্লাহ তাআলা একটা নিরাপত্তার বেষ্টনী দিয়ে, ছাদ দিয়ে আমাদেরকে তিনি নিরাপদ আশ্রয়ে রেখে দিয়েছেন, যাতে করে এই পৃথিবী নামক গ্রহে অন্য কোন নক্ষত্রের বা সূর্যের এমন কোন ক্ষতিকারক রশ্মি বা কোন ধরনের বড় আপনার গ্রহাণু আঘাত করে, উল্কাপিণ্ড আঘাত করে পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য আসমানকে বানিয়ে সাকাফুন, সাকাফুন মানে সাত, সিন কফ ফা সাকাফ, মাহফুজা সংরক্ষিত। আমি তোমাদের জন্য আসমানকে বানিয়েছি সংরক্ষিত সাত। তো এর দ্বারা আমরা বুঝতে পারি সামাউন মানে আমাদের মাথার উপরে যা আছে সব। তো চন্দ্রের ব্যাপারে আমাদের কিছু আলোচনা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের কথা কোরআনে 25 বার উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল উপগ্রহ নিয়ে আমরা আসি, তার কথা কোরআনে আছে। এবং আল্লাহ তাআলা এটার ব্যাপারে যে কথাগুলো কোরআনে তুলে ধরেছেন, সে কথাগুলো আমরা অল্প অল্প করে জানবো, কারণ বিস্তারিত বলতে গেলে একটার উপরে অনেক লম্বা আলোচনা করতে হবে। বিশেষ করে কোরআনে যা আছে তা আলোচনা করলেও অনেক সময় লেগে যাবে। সেজন্য আমি আপনাদের শুধু ধারণা দিচ্ছি, আর যতক্ষণ আল্লাহ তাআলা সুযোগ রাখেন আপনাদের সাথে যেহেতু আসি, কিছু কথা আপনাদের সাথে আস্তে আস্তে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চন্দ্রকে আমাদের থেকে, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে তাকে পশ্চিম আকাশ থেকে উঠান, আবার পূর্বের আকাশ থেকেও উঠান। এটা আপনারা খেয়াল করেছেন। সূর্য ওঠে পূর্ব আকাশ থেকে, চন্দ্র ওঠে পশ্চিম আকাশ থেকে। এটি হলো তার প্রথম 15 দিন বা 14 দিন, অর্থাৎ পূর্ণিমার আগ পর্যন্ত সে এই কাজটা করে। পূর্ণিমার পর থেকে সে পূর্ব আকাশ থেকে উঠতে থাকে। ওঠে কখন? ওঠে সূর্য যখন ডুবে যায় তখন ওঠে। যদিও শুক্লা পক্ষে, কৃষ্ণ পক্ষে এই সময়টা একটু কম বেশ হয়, অর্থাৎ পূর্ণিমার প্রত্যেক রাত এক ঘন্টা করে পিছায়, এরপরে সূর্যকে আমরা দেখতে পাই। এর জন্য আমরা একদম শেষের দিকে এসে দেখি যে শেষ রাতের দিকে সূর্য, চন্দ্র উঠতেছে। এর মানে এই না যে ওই সময় উঠেছে, আর কোরআনে আল্লাহ যেটা বলেছেন সেটার সাথে সাংঘর্ষিক না। মূলত চন্দ্র আমরা দেখি, মনে করেন বাংলাদেশের আকাশে আজকে শাবান মাসের চাঁদ উঠবে। গতকালকে সৌদিতে চাঁদ উঠেছে শাবানের। আমাদের আজকে 30-এ রজব যাচ্ছে, রজব মাসের আজকে আমরা 5ম জুমায় আছি। আপনারা বলবেন ঠিক
এর এক মাস পরে আমরা রমজানের চাঁদ দেখার ব্যাপারে সবাই আগ্রহী। অবশ্য সব চাঁদ দেখার ব্যাপারে আগ্রহী থাকার কথা হাদিসে উল্লেখ আছে। আমি একটু ছোট্ট করে বলবো, বলুন তো আমরা চাঁদ দেখতে কোন আকাশে তাকাই, পূর্ব আকাশে না পশ্চিম আকাশে? কেন? এবং তা কখন? ইশার নামাজের পরে, আসরের নামাজের আগে না, মাগরিবের নামাজ পড়তে আসার আগেই আমরা আকাশে তাকাই চাঁদ দেখা যাচ্ছে কিনা। চাঁদ দেখলে আমরা ইমানদার আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এই আহিল্লাহু আলাইনা, আল্লাহ নতুন চাঁদকে আমাদের জন্য ঈমান, ইসলাম, বরকতের কারণ বানিয়ে দিন। তো নতুন চাঁদকে আমরা বলি আহিল্লা। কোরআন আল্লাহ তাআলা বলেছেন উপকারিতার ব্যাপারে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে রাসূল, আপনার কাছে ওরা জিজ্ঞেস করবে নতুন চাঁদ সম্পর্কে, আপনি বলুন নতুন চাঁদ হলো মাওয়াকিতু লিন-নাস, মানুষের জীবনে সময় নির্ধারণের একটি বড় মাধ্যম, ওয়াল হজ্জি, এবং হজের প্রয়োজনে এটি খুবই উপকারী একটি নিদর্শন। আপনারা খেয়াল করেছেন আল্লাহ তাআলা আমাদের সাথে ইবাদতের যে সম্পর্ক করেছেন, সম্পর্কের মধ্যে আমরা সালাত আদায় করি, যাকাত আদায় করি, সিয়াম পালন করি, আর হজ পালন করি। পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো ঈমান, আর বাদ বাকি চারটা বিধান আমরা দেখতে পারি। তো এখানে খেয়াল করে দেখবেন নামাজের সময়সূচিটা সূর্যের সাথে মেলানো, আর বাদ বাকি তিনটা ফরজ বিধান চন্দ্রের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ। সিয়াম পালন করি চন্দ্রের হিসাবে, হজ পালন করি চন্দ্রের হিসাবে, যাকাত দেই চন্দ্রের হিসাবে। কেন আল্লাহ তাআলা এমনটি কেন করেছেন? এটির ব্যাপারে যারা জ্যোতির্বিজ্ঞানী তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো একটু আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস। আর উলামায়ে কেরামও তাই লিখেছেন, কারণ একই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করা খুবই দুরূহ, কঠিন। চন্দ্র অনুযায়ী আমরা যদি সিয়াম পালন করি তাহলে আমাদের জন্য একটা সুযোগ হলো 33 বছরে চন্দ্র বছর একবার আর একটা বছরে পরিণত হয়। কষ্ট হয়েছে আপনাদের? 33 বছর সৌর বছরে, 34 বছর চন্দ্র বছর। সৌর বছর 365 দিনে, চন্দ্র বছর 354 দিনে। প্রত্যেক বছর রমজান 11 দিন করে পিছায় আসতেছে, আপনারা খেয়াল করেছেন? 11 দিন করে যদি পিছায়, তাহলে 11 দিয়ে 365 কে ভাগ করলে দেখবেন 33 হবে। তার মানে আপনি আমি চন্দ্র বছরে, সৌর বছরে 33 বছরে আপনি আমি একবার রোজা বেশি রাখার সুযোগ পাই। বুঝতে পারেননি মনে হয়? আপনি আমি যদি 34 বছর চন্দ্র বছর হিসেব করি, তাহলে 34 বছর, সৌর বছর হিসেব করলে 33 বছর। আপনি 33 বছরে যদি চন্দ্র সৌর বছরের হিসাব করি, তাহলে আমি শুধু ওই জানুয়ারি থেকে ডিসেম্বর হিসেব করব 33 বছর, কিন্তু মাঝখান দিয়ে আরবি বছর হয়ে যাবে 34টা। তার মানে একটা বছর আপনি আমি আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে এক বছর বেশি যাকাত দিতে পারবো, এক বছর বেশি সিয়াম পালন করতে পারবো, রোজা পালন করতে পারবো, এক বছর হজ পালনের বেশি সুযোগ হবে। লাভ কি? গরিবেরা যাকাত বেশি পাবে এক বছর। আপনি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য পুরো একটি রমজান মাস পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা যে অনুপম কৌশলী, সেই
কৌশলের কাছে আমাদের মাথা নত করতেই হবে। পক্ষান্তরে সূর্যের সাথে আমাদের সালাতের সম্পর্ক। কেউ কেউ প্রশ্ন করবেন যে চন্দ্রের সাথে তার সম্পর্ক হলো না কেন? কারণ নামাজের সময়টা হলো দিনক্ষণের সাথে মিলানো, যেটা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতকে আমি মুমিনদের জন্য নির্দিষ্ট সময় হিসেবে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কখন ফজর পড়বেন, কখন মাগরিব পড়বেন, কখন যোহর পড়বেন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। সূর্য যখন পূর্ব দিক পশ্চিম দিকে একটু দুলুক ঢলে পড়বে, ইলা গাসাকিল লাইলি, রাত যখন গভীর হবে, সূর্য ডুবে গেলে রাত গভীর, এর ভেতরে যোহর আসর মাগরিব ঈশার কথা বলা আছে। চলুন চন্দ্র। চন্দ্র মূলত আল্লাহ তাআলার এক কঠিন নেয়ামত আমাদের জন্য, যে চন্দ্রের কারণে আমাদের জোয়ার ভাটা হয়, যে চন্দ্রের সাথে সূর্যের কানেকশন সম্পর্ক একজন আর একজনকে টানে, যে কারণে আমাদের আবহাওয়ার পরিবর্তন ঘটে। আমরা আমাদের জীবনে চন্দ্রকে নিয়ে অনেক দৃষ্টান্ত পেশ করি। ছোটবেলা থেকেই সবাই বলে আসছে চাঁদ নাকি মামা। এই মামার কখনো কারো নানা হয় নাই, দাদাও হয় নাই। আমার মাও বলেছে চাঁদ মামা, আমার বোনও বলেছে চাঁদ মামা, আমার স্ত্রীও বলে চাঁদ মামা, আমার মেয়েও হয়তো বলবে তার সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে চাঁদ মামা। তো একটু রসিকতা বললাম আর কি। মূলত পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, এটা কে নির্ধারণ করেছেন? দূরত্বটা হলো 3,84,400 কিলোমিটার। 3,84,400 কিলোমিটার। সে এই নির্দিষ্ট কক্ষপথে এক মাস, আমরা বলি মূলত 28 দিন আর কয়েক ঘন্টা মিলে সে পৃথিবীর চারিপাশে একবার ঘুরে আসে। ঘুরতে গিয়ে সূর্যের আলো তার যে পাশটায় পড়ে সেটাকে আমরা দেখতে পাই, যে পাশটায় আলো কম পড়ে সেটা আমরা দেখতে পাই না, সেটাকে আমরা মনে করি লুকিয়ে আছে। তো প্রথমে যখন চন্দ্র ওঠে তখন যেই পাশে আলো প্রথমে আমরা দেখি, ওই যে বাঁকা চাঁদ, আহিল্লা, এই বাঁকা চাঁদের যে অংশটা আমরা প্রথমে দেখি, পূর্ণিমার পরে ওই অংশটা প্রথমে আলোহীন হয়ে যায়। এরপরে আস্তে 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 যেটা ওঠে, অর্থাৎ প্রথমে যে অংশটা দেখি ওইটা কিন্তু শেষের দিকে থাকে না, অর্থাৎ প্রথমের আলো প্রথমে নিষ্প্রভ হতে থাকে, হতে 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 28 দিন পর্যন্ত আমরা তাকে আকাশে দেখি। 29 আর 30তম এই 2 দিনে আমরা দেখি না। যদি মাস ওই ঘূর্ণায়নের কারণে 29 হয় তাহলে এক রাত চাঁদ আমাদের দিকে লুকিয়ে থাকে, যদি 30 মাস হয় 2 রাত লুকিয়ে থাকে। এটি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। ওয়াজআলনা আয়াতাল লাইলি ওয়ান নাহারি ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। আমি আল্লাহ, আমার অন্যতম নিদর্শন হলো আমি রাত আর দিন তোমাদের জন্য দুটো নিদর্শন তোমাদের সামনে দিলাম। ফামাহাউনা আয়াতাল লাইল, আমি রাতের যে নিদর্শন তাকে আস্তে আস্তে মুছে দেই, চন্দ্রকে মুছতে থাকি, প্রথমে যেটা ওঠে সেটাকে মুছতে থাকি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর দিনকে বানাই তোমাদের জন্য পথ প্রদর্শক। তোমরা রাতের বেলায় আলো জ্বালিয়ে যে কাজ করো কষ্ট করে, আমি দিনের বেলায় সূর্যের আলো দিয়ে আমি তোমাদের সামনে পৃথিবীটাকে
আলোকিত করে দেই, যাতে করে তোমরা বুঝতে পারো যে না, আমাদের একজন রব আমাদের উপরে অনুগ্রহ করেছেন চন্দ্র এবং সূর্য উভয়টা দিয়ে। সুবহানাল্লাহ। চলুন আমরা এবার আসবো তালা শব্দের অর্থ কি। অল কমারি আর কসম চন্দ্রের। অ মানে কসম, ইজা মানে কমারি চন্দ্র, তাহলে অল কমারি মানে চন্দ্রের কসম। কোরআনুল কারীমের কোন সূরার শুরুতে যদি প্রথমেই অ দেখতে পান, ওয়াও, তাহলে বুঝবেন এই অটা হলো কসম করার জন্য আসছে। যেমন আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বলি আল্লাহর কিরে। এই কিরে বা কসম, আল্লাহর কসম, এইটা আমরা কসমটা শেষে বলি। আর আরো বলারা বলে উকসিমু বিল্লাহি, আমি আল্লাহর নামে কসম করতেছি। কসম শব্দটা ওরা আগে বলে, সেক্ষেত্রে তারা ওয়াও শব্দটা ব্যবহার করে কসম শব্দটাকে লুকায় রাখে, অর্থাৎ ওয়াল্লাহি, আল্লাহি আল্লাহর কসম। তাল্লাহি এটাও আর বলারা ব্যবহার করে, তাল্লাহি লা আকিদান্না, আল্লাহর কসম। তো আল্লাহ তাআলা তো তিনি সবথেকে মহান, আমরা তাকে কসম করব। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা ঈমানদারদের জন্য শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক। ঈমানদার আল্লাহ ছাড়ার কারো নামে কসম করতে পারবে না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে শিরক করলো। আমরা ছোটবেলায় দেখতাম মাটির কিরে, মাটির কিরে, ছোটবেলায় যা হয় আর কি, বিদ্যের কিরে। আমি কোনো মিথ্যা কথা বলছি না, বিদ্যের কিরে, এগুলো ছোটবেলায় বুঝিনি। এখন তো বুঝে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়েছি, উস্তাদদের কাছে শুনেছি যে আল্লাহ ছাড়া আর কারো নামে ঈমানদার কসম করতে পারবে না। অনেক সময় আছে স্বামী স্ত্রীর কথোপকথনে এক সময় গিয়ে বলে যে আমি তো ভাউসিয়ে কসম করতেছি আর কোনোদিন করবো না। এগুলো বলা যাবে না, এগুলো আপনারা বুঝাবেন। স্ত্রীরা যদি এরকম কখনো বলে, তারা তো আবেগী, অনেক সময় আপনি যদি বুঝতে না চান তো যা মনে আছে সব বলে। এই ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করব। কারণ হলো স্ত্রী যতই রাগ করুক, বিদায় করে দেওয়া যায় না। কথা বুঝেছেন তো? আমি এই জন্য ভেতরে টুকু বললাম আর কি। আমার আব্বা বলতেন যে পুরনো সাইকেল আর বাঙ্গা ছাতি, এরপর একটা মায়া জন্মায়। আমাদের ভয়লা বাজারে এক লোক ছিল যে বাঙ্গা ছাতি সারতো আর কি। এক বুড়ো প্রায় ছাতি নিয়ে যেত, ওই লোক বলতো যে চাচা এটা আমারে দিয়ে যান, আমি খালে ফেলায় দেবো। আরে নদীতে আমি একটা আপনারে দিয়ে দিচ্ছি, আমি নতুন দিয়ে পয়সা না থাকলে লাগবে না। তাকে বাবা তুমি এটা বুঝবে না, 40 বছর ধরে ছাতিটা ব্যবহার করতেছি, এরপরে যে মায়া একটু বুঝবা না। তুমি একটু যে বাবাকে একটু বাদ্যে সাইডে দাও, এটা আমাদের নাম ফলে রাম শরীর, বাদ্যে সাইডে দাও। আমার শ্রদ্ধেয় আব্বা, আমার উস্তাদ বলতেন যে স্ত্রীরা হলো এরকম পুরনো সাইকেল আর বাঙ্গা ছাতির পরে যে মায়া জড়ায় যায়, ওই যতই পুরনো একটু বাদ্যে সাইডে। এরকম বললাম না, আপনারা বুঝে নেবেন। কি বলে, রাগটা তো কম শুনি না আমরা, বহুত শুনি। শুধু আপনি না, আমিও শুনি। শুধু আপনি আমি না, রাসূলও শুনেছেন। শেষ পর্যন্ত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে সতর্ক করে দিয়েছিলেন রাসূলের স্ত্রীদেরকে, ও রাসূলের স্ত্রীরা, যদি তোমাদের আমার রাসূলকে পছন্দ না হয়, আমি তোমাদেরকে তালাক দিয়ে দেব। কে বললেন? কাদেরকে? তাও তোমাদেরকে তালাক দেবে, আল্লাহ তাআলা তোমাদেরকে তালাক দিয়ে দিবেন। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না। তোমরা ভাবছো তোমরা রাসূলের স্ত্রী, খুব দাম। আল্লাহ তোমাদেরকে তালাক দিয়ে তোমাদের জায়গায় তোমাদের থেকে আরো ভালো ভালো স্ত্রীদেরকে আল্লাহ তাআলা রাসূলের সাথে বিবাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উনি বুঝতে পারলেন যে আমার মেয়ে তো রাসূলের স্ত্রী। ছুটে আসলেন স্ত্রীর কাছে, মেয়ের কাছে, সেই বললেন যে কি হয়েছে, রাসূলের সাথে কি বেয়াদবি করেছো বলো। তখন মেয়ে তো স্বীকার করে নাকি, মেয়েরা সাধারণত ছাপা না তেমন কিছু না। কারণ না মানে আল্লাহ তাআলা তালাক দেওয়ার হুমকি দিয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন, তার ভিতরে তুমিও আছো।
আমি বুঝি তুমি ছাড়াই কাজের নেতৃত্ব কেউ দিতে পারে না। মানে খয়বরের যুদ্ধের পরে মুসলমানদের অনেক সম্পদ হস্তগত হলো। তো রসুলের স্ত্রীরা দাবি করেছিলেন যে রুটির সাথে জৈতুনের তেল দিয়ে তারা খাবার খেতেন। জৈতুনের তেল, জৈতুন হলো যে আপনার অলিভ অয়েল কেনেন না, লুচি না লিচি কি একটা আছে, ওই যে জার্মানি না ফ্রান্সের জার্মানালা কোটোর মধ্যে ওই তেল দেখবেন, নাকের কাছে নিয়ে দেখবেন ভালো ঘেরানো আছে। রুটি ওই তেলের মধ্যে চুবায় তারপর তারা খাবার খেতেন। তারা দাবি করেছিলেন যে না, আমরা একটু বেশি মানে একটু ভালো মাখন বা পনির এইগুলো দিয়ে আমরা খাবার খেতেছি। তো রাসূলুল্লাহ বলছেন ওগুলো তো মুসলমানদের সম্পদ, আমি যেটুকু তোমাদেরকে দিতে পারবো এইটুকুনি, এতেই তোমরা খুশি থাকো। তো এইটা নিয়ে একটু তাদের মতো বিরোধ হয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সতর্ক করে দিলেন। কি বুঝলেন বলেন তো? কিছু বুঝছেন? রাসূলের ব্যাপারেও তাদের একটু অভিযোগ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আমরা তাদের সমালোচনা করছি না, যেহেতু তাদের সমালোচনা করার মতো আমাদের অধিকার নেই। আমরা সেই সারা জীবনও তাদের পায়ের ধুলার সমানও হব না, কারণ যাদের দেহ রাসূলের দেহের সাথে মিশেছে তারা অনেক সম্মানিত। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন, আল্লাহ চাইলে তোমাদের তালাক দিতে চান এবং তোমাদের জায়গা ভালো স্ত্রী দিয়ে দিবেন। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকার, তোমাদের সে 9টা গুণ বেশি ভালো থাকবে তাদের। তখন তারা বুঝলেন যে সর্বনাশ, রাগ করবেন না। এই মেয়েরা অনেক সময় স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর সাথে অনেক জেদ ধরে যে তোমার সাথে বিয়ের আগে জানো আমার ইঞ্জিনিয়ার ছেলে দুইটা এসে ফেরত দিয়েছিল। তো শেষ পর্যন্ত যখন তালাক দিয়ে দেয় স্বামী, তো তখন বাপের বাড়িতে আসার পরে দেখে যে এখন আর কোনো ইঞ্জিনিয়ার আর বিবাহ করতে আসতে চায় না। তখন বুঝতে পারে নিজের অবস্থানটা। রাসূলের স্ত্রীরাও বুঝেছিলেন যে রাসূলের স্ত্রী যে সম্মান মর্যাদা, এটা পৃথিবীর আর কোন মানুষের স্ত্রী হলে হবে না। যদিও তাদেরকে বিয়ে করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, কোন মুমিন রাসূলের স্ত্রীদেরকে বিয়ে করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করে দিয়েছেন যে রাসূলের স্ত্রীরা উম্মাহাতুকুম, তোমাদের মা, তোমাদের মাকে তোমরা বিয়ে করতে পারবে না। তোমাদের নিজেদের মায়ের যে মর্যাদা, রাসূলের স্ত্রীদেরও সেই মায়ের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমি কথাটা মাঝখানে বলে ফেললাম। কসমের কথা বলতে গিয়ে তো আল্লাহ তাআলা কসম করবেন কার? নিজের কসম তো আল্লাহ নিজে করতে পারেন না সরাসরি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসের কসম করেছেন। ওয়াশ-শামসি ওয়াল কমারি ওয়াল লাইলি ওয়ান নাহারি ওয়াস সামাই ওয়াল আরদি, সব কসম। ওয়াল কমারি ইযা তালাহা, আর কসম চন্দ্রের যখন সে সূর্যকে তেলাওয়াত করে। দেখেন তো এই শব্দটা আপনাদের পরিচিত নাকি? তেলাওয়াত, আমরা কি তেলাওয়াত করি? কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি। এই তালা শব্দটি তেলাওয়াত শব্দ থেকে এসেছে। এটা মাজি আরবিতে আর কি, মানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আরবিতে আসে তালা ইয়াতলু তেলাওয়াতান, অর্থাৎ প্রথম এই শব্দটার অর্থ হলো অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। কেন? চন্দ্র সূর্যকে অনুসরণ করে। যখনই সূর্য ডোবে, যেই প্রান্তে ডোবে ওই প্রান্তে দিয়েই চন্দ্র ওঠে। যেখানেই সূর্য যে প্রান্তে পশ্চিম আকাশে ডুবে যায়, সেই পশ্চিম আকাশ থেকে আল্লাহ তাআলা সূর্য উঠান। আল্লাহ তাআলা দেখায় দেন তোমরা পারবে না, এটা আমি পারি। একটাকে ডুবাবো আর একটাকে সেখান থেকে উঠাবো। আলহামদুলিল্লাহ। এবার এই তালায়াতুল তেলাওয়াত, এই শব্দটা হচ্ছে আপনার শব্দমূল, আমরা আরবিতে বলি মাসদার, বাংলায় শব্দমূল। এইটার অর্থ হলো অনুসরণ করা। আচ্ছা, চন্দ্র কিভাবে সূর্যকে অনুসরণ করে? তা হলো সূর্য যখন ডুবে যায়, চন্দ্র তখন সেখানে আস্তে করে উঠতে শুরু করে, ওঠে। আজকে রাতে একটু ওঠে, কালকে রাতে একটু ওঠে, এভাবে উঠতে উঠতে 14 রাতে পরিপূর্ণ একটা চাঁদ পূর্ব আকাশ থেকে ওঠে। আমরা এটাকে বলি পূর্ণিমা, আরবিতে এটাকে বলা হয় বদর। বদরুন মানে হলো
পূর্ণিমার রাত। যেমন ওই সেই আরবের শিশুরা গিয়েছিল রসুলের আগমনে, তলাল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মিন সানিয়াতিল বেদা, একটি জায়গার নাম সানিয়াতিল বেদা থেকে আমাদের কাছে পূর্ণ চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, সুতরাং এই পূর্ণ চাঁদ পেয়ে আমাদের উচিত, ওয়াজিব তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মা দাআ লিল্লাহি দাঈ, আর কেউ যখন কোনো দোয়া করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেন না। রাসূলকে যখন তারা দেখেছিলেন এটা পড়েছিলেন, রাসূল কাছে আসলে বলছিলেন আইয়ুহাল মাবউউস ফীনা, আমাদের মধ্যে যাকে প্রেরণ করা হয়েছে, জিইতা বিল আমরিল মুতা, আপনি এমন বিষয় নিয়ে এসেছেন আমাদের কাছে যা আমাদের সকলকে পালন করতে হবে। শাররাফতা বিল মদিনা, আপনি মদিনায় এসে মদিনাকে সম্মানিত করেছেন। মারহাবান ইয়া খায়রানা, কংগ্রাচুলেশন হে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আরবের শিশুদের সেই গাওয়া এখনো আরবের অলিতে গলিতে শিশুরা গায়, মদিনার অলিতে গলিতে খুবই হৃদয় কাড়া এক সঙ্গীত তারা এখনো গায়। আর সেই আরবের শিশুরা খেজুর গাছের মাথায় উঠে যেখানে গিয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা আমার কিছু কিছু ইচ্ছে ছিল আর কি, তো সেই জায়গায় গিয়েছিলাম। রাসূল কোন দিক দিয়ে আসতেছিলেন, আমার একজন সঙ্গী পেয়েছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ের, তারা তো ম্যাপে আঁকা দেখে পড়ে, রাসূল কোন দিক দিয়ে আসলেন, তারা কোন জায়গায় খেজুর গাছটা ছিল, আমার দেখা হলো যে উস্তাজ এটা হলো সেই জায়গা, আরো বলার একটা চিহ্ন দিয়ে রেখেছে। তো যাই হোক, পূর্ণিমার চাঁদের কথা বলতেছিলাম। এইবার আমরা আসবো তেলাওয়াত অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, আর চাঁদ সূর্যকে তেলাওয়াত করে, দুটোই একই অর্থ, অনুসরণ করা। দুইজনের অনুসরণ দুই রকম। আসুন আমরা কোরআনকে সেভাবেই তেলাওয়াত করি যেভাবে চাঁদ সূর্যকে তেলাওয়াত করে। সেটা কি? সেটা হলো আমরা তেলাওয়াত শব্দটি কোরআনুল কারীমে আমার যতদূর মনে পড়ে 63 বার ব্যবহৃত হয়েছে বিভিন্ন রুটে, 63 বার, এবং তেলাওয়াত শব্দটা কোরআনুল কারীমে 21টি অর্থে ব্যবহৃত হয়েছে। 21টি অর্থে, সুবহানাল্লাহ। লিখেছে, এই কথাটা লেখা আছে হলো যে আপনার অ্যারাবিক অ্যান্ড ইংলিশ মডার্ন ডিকশনারি, আরবওয়ালাদের কাছে এটা খুবই একটি গ্রহণযোগ্য অভিধান। অ্যারাবিক অ্যান্ড ইংলিশ মডার্ন ডিকশনারি, এই ডিকশনারির মধ্যে এই অর্থটা লেখা হয়েছে, তেলাওয়াতের 21টি অর্থ লেখা হয়েছে। তো সেই সব অর্থগুলো মধ্য থেকে আমি একটা শব্দ আপনাদের বলতেছি, সেটা হলো তেলাওয়াত। কোরআনুল কারীমকে আমাদের তেলাওয়াত করতে হবে যেভাবে চন্দ্র সূর্যকে তেলাওয়াত করে। তো এইটা তেলাওয়াতটা কি? তেলাওয়াতটা হলো, তেলাওয়াত মানে আমরা বুঝি পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করি, হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করছে, মাইকে কোরআন তেলাওয়াত হচ্ছে, এইটা আমরা বুঝি মানে পড়া। আপনাদের কাছে ছোট্ট করে জানার, বলুন তো চন্দ্র কি সূর্যকে তেলাওয়াত এভাবে করে? আরবিতে শামসুন 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 শামসুন, অথবা ইংরেজিতে দিসান দিসান সান 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 সান, না, সূর্য 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 না। কিভাবে করে? সে তার কাজের মাধ্যমে সূর্যকে অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে তাই বলেছেন সূরাতুল বাকারা আয়াত 221, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به, আমি যাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবকে যারা হক আদায় করে তেলাওয়াত করে, ইয়াতলুনাহু, কোরআনকে তেলাওয়াত করে, হাক্কা তিলাওয়াতিহি, হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই শুধুমাত্র কোরআনের উপর ঈমান এনেছে। একটা কঠিন কথা,
সূরাতুল বাকারা 223। যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে তারাই কোরআনের উপর ঈমান এনেছে। তাহলে যারা হক আদায় করে তেলাওয়াত করে না তারা কোরআনের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনে না। আমি বলিনি, কোরআনে আছে। তাহলে আসুন আমরা চন্দ্র যেভাবে সূর্যকে তেলাওয়াত করে আমরাও কোরআনকে সেভাবে তেলাওয়াত করি। শিরোনাম বুঝেছেন কিনা? আসুন আমরা সেভাবেই কোরআন তেলাওয়াত করি যেভাবে চন্দ্র সূর্যকে তেলাওয়াত করে। সেটা কি? সেটা হলো প্রথমে আসছে যে আপনি আমি কোরআনে পড়লাম ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এখন আপনার আমার এখান থেকে কি শিখার আছে একটু বলবেন। আল্লাহ ক্ষমাশীল, আমাদেরও ক্ষমাশীল হওয়া দরকার। আল্লাহ দয়ালু, আমাদেরও সৃষ্টি জীবের প্রতি দয়া করা দরকার। কারণ আমি যে পরিমাণ অন্যায় করি, আল্লাহ যদি এই অন্যায়ের শাস্তি দিতেন আমরা এক পাও আগাতে পারতাম না। সে কথা আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, মুতিয়া ওয়ালা ইয়ারজিউন, আমি যদি তাদেরকে যেখানে দাঁড়ানো আছে ওই কাফেররা যারা আমার বিরোধিতা করে, লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি তাদের যেখানে দাঁড়ানো আছে ওইখানেই তাদেরকে মানুষের রূপ পরিবর্তন করে আমি তাদেরকে পশুর রূপে রূপান্তরিত করার ক্ষমতা রাখি। ফামাস্তাতাউ মুদিয়ান, এটা বানানোর পরে তারা ক্ষমতা রাখে না মুদিয়ান, সামনে আগানোর, ওয়ালা ইয়ারজিউনা, পিছনে ফিরে যাওয়ার। আল্লাহ তাআলা কোরআনে আপনি আমি যখন যেটা পড়ব তখন সেই গুণ আপনার আমার আনার ভেতরে ঢোকানোর জন্য চেষ্টা করলে তখন হবে কোরআনের তেলাওয়াত বা কোরআনের অনুসরণ। যেমন করে চন্দ্র সূর্যকে তেলাওয়াত করে, অনুসরণ করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী, ধৈর্যশীলদের সাথে আছেন। এখন আপনার আমার মধ্যে তখন কি করতে হবে? সব কাজে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। আপনার সব জায়গায় ধৈর্য দেখাতে হবে। আপনি ওই যে ডেল কার্নেগির একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আমি হজের সফরে গিয়ে এক মসজিদে নামাজ আদায় করতাম, কাবা ঘরে যেতে যদি না পারতাম আর কি, প্রায় কাবা ঘরে পড়েছি আলহামদুলিল্লাহ, দুই এক বছর। তো ওখানে দেখতাম যে আপনার তাকের উপরে বই আছে, আর ওদের বইগুলো খোলা, সবাই পড়ে যাদের মনে চায়। আমি পড়তে গিয়ে দেখলাম ডেল কার্নেগির প্রায় 30টার মতো বই ওরা আরবিতে অনুবাদ করেছে। আরবিতে লেখা দিল কার্নেগি, পড়তে গিয়ে দেখলাম ওই রেগে গেলেন তো হেরে গেলেন ওইটারও অনুবাদ আছে। ভালো লাগলো যে না, একজন মনীষীর কথা আরো বলারাও এটা ট্রান্সলেট করে অনুবাদ করে তাদের ভাষায় তাদেরকে পড়াচ্ছে। তো আপনি যদি রেগে যান তার মানে ধৈর্যহীন হয়ে গেলেন। আর আল্লাহ বলছেন যে আমি ধৈর্যশীলদের সঙ্গী। তাহলে আপনার সাথে যদি আল্লাহ তাআলা থাকেন তা আপনি আমি কেন ধৈর্য ধরবো না? আমার কথা বুঝেছেন কিনা? দাম্পত্য জীবন কথা বলতেছি, কত কষ্ট, ছেলে মেয়েরা কত দাবি করে। আপনি অফিসে চাকরি করেন, আপনার অধীনস্থ যারা আছে তারা অনেক দাবি নিয়ে আসে, মাঝে মধ্যে রাগ হয়। অথবা আপনি আপনার বসের কাছে গিয়ে বললেন যে স্যার আমার একটু একদিন ছুটি দেন, না কোনো ছুটি হবে না। বলেন কি করবেন? ধৈর্যহীন হলে হবে? পৃথিবী ধৈর্যের জায়গা, পৃথিবী এইখানে আপনার আমার জন্য সব মন মতো বানানো, সাজানো, গোছানো নেই। আপনাকে আমাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে ধৈর্যের সাথে। তাহলে আপনি যখনই কোরআনের আয়াতে এরকম পড়বেন তখন নিজের মধ্যে অনুভূতি তৈরি করবেন যে আমি কোরআনের এই আয়াতের বিধান আমার মধ্যে আমি আনতে পারছি কিনা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তারা কাযিমিনাল গায়যা, তারা রাগকে হজম করে। রাগ হজম করে মানে রাগকে চেপে রাখে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। ঠিক আছে,
মাফ করে দিতেই থাকে। তাহলে কেন? আল্লাহ তাআলা তো আমাকে মাফ করে দিচ্ছেন, সবসময় মাফ করে দিচ্ছেন। আমিও কোনো বান্দার সাথে আমার যদি কোনো ইয়ে, আমিও তারা মাফ করে দিলাম। আবার আল্লাহ তাআলা বললেন রাগটাকে হজম করে রাখবে, মানে আল্লাহ তাআলা রাগ নাও দিতে পারতেন। এটা একটা প্রশ্ন হতে পারে যে কোরআন আল্লাহ বলেছেন রাগ হজম করবে কেন, আল্লাহ শুরুতে রাগ দেবেন না। আপনারা বলেন তাহলে কি পৃথিবী চলতো? ওই যে নাকি কোন সাপ মুরিদ হয়েছিল পীর সাহেবের গল্প আপনারা জানেন তো, হুজুর বলেছে যে খবরদার তুই কিন্তু কারে কামড়াবি না। তো সে তো মাঠে ওই যে কাক বাং খোঁজ জোগাড় করেছে, একজনের দড়ি নেই, এইবার সাপরে পাইয়ে তারপরে মনে করেছে দড়ি ভালো করে ফেসায় বুঝে বাইন্দে বাড়িয়ে এনে তো দেখে সাপ দিছে সাইড। এখন তো আর মোটে মাজা ভাঙ্গা বাকাতি বাকাতি পীর সাহেবের দ্বারে আইছে, আইসে বলেছে যে হুজুর কি বললেন আর কি হলো? কি বলেছিলাম? বলেছিলেন যে কারো কামড়ানো যাবে না। আমি তো কামড়াবো না, কিন্তু আমার তো দেন মাজা ভেঙে দিছি ফেসায় বুঝে। আমি তো নিষেধ করিনি ফোস করতে, কাপড়াতে নিষেধ, ফোস করতে তো আর নিষেধ করিনি। এই ফোস করতে গেলে কি লাগে? রাগ লাগে। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারের মধ্যে রাগ থাকবে, তবে সেটা কাজামা চাপানো থাকবে। কেন? যুদ্ধের ময়দানে যদি আপনার রাগ না ওঠে, কথা বোঝেননি মনে, যুদ্ধের ময়দানে যদি আপনার রাগ না ওঠে তা যুদ্ধ করা যাবে? এই খুলনা শহরে দারুল উলুম মাদ্রাসার এখানে তখন বেড়াতে আসতাম, ওই সেই 81-82 সালের দিকে। তো ওইখানে এক ছেলে মারছে, মাদ্রাসার এই যে মসজিদের কোণা থেকে একটা গলি আছে ওই দিকে, তখন ইটের সলিং ছিল, এখন তো পিস হয়েছে। তো আমি বিকেলে হাঁটতেছি, এক ছেলে মারছে এক ছেলে। তো শহরে মারামারি, গ্রামের মারামারি তো আলাদা। তো ওই ছেলেটা বলছে দাঁড়া, ভাইয়ারে ডেকে নিয়ে আসি। ওই শব্দটা আমার কানে এখনো বাজে। তো ডেকে তো নিয়ে আসে, আরো বলছে ভাইয়া আমার মারছে, ওরে ধর। আর ভাইয়া ওরে ধরে মারবে, মানে খুব অ্যাটিটিউড নিল, তার মারতে পারলো না। ছেলেকে কি করলে? আমি জোরে মারবো, তো রাগই তো উঠতে পারলাম না, তো মারবো কি করে? মানে ওর সাথে তার মারামারি না, মারছে তো ছোট বাইরে, তো ছোট বাইরে মারলি তো সে রাগ তো বড় বাইরে উঠবে না। অনেকক্ষণ চেষ্টা করলাম রাগ উঠানোর, কিন্তু রাগ উঠলো না। তো এইটা আমি চিন্তা করলাম, এটাও একটা ব্যাপার। কারণে মারতে গেলে দেখেন প্রথম ছোট যে কিন্তু খুশিতে যায়, তাই বাইরে মালিক কি মনে করেছিস, একটু কিছুক্ষণ কিন্তু রাগ উঠতে হয়, তারপরে মারতে হয়। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারের ভেতরে রাগ থাকবে, তা না হলে সে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। কখনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠলে কখনো রাগ করতে হয়, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। সুতরাং কোরআনুল কারীমের মধ্যে যেই কথাগুলো আছে ওইগুলোর অনুসরণ করা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু, কোরআন তেলাওয়াত করবে শুধু মুখ দিয়ে না, বাস্তব জীবনে তেলাওয়াত মানে অনুসরণ করবে, হাক্কা তেলাওয়াতিহি, অনুসরণ করার মতো। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই কোরআনের উপর ঈমান এনেছে। দুই, সূর্য যখন ডুবে যায় চন্দ্র তাকে তেলাওয়াত করে, তার পেছনে পেছনে ওঠে, অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ও ঈমানদারেরা, তোমরা সূর্য ডুবে যাওয়ার সময় আর সূর্য উদিত হওয়ার আগে, সূর্য ডুবে যাওয়ার আগে আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করো প্রশংসার সাথে। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহহু ওয়া ইদবারাস সুজুদ। এই আমলটা আমরা প্রায় ছেড়ে দিয়েছি, আমরা আমল করি না খুব একটা। আল্লাহ তাআলা বলছেন যে সূর্য ওঠার আগে, তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে তোমরা আল্লাহ তাআলার হামদ এবং তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে থাকো। ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য যখন ডুবতে থাকে তখন হতেও পারে তোমার জীবনে আর সূর্য নাও উঠতে পারে, তাই তুমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে নাও। সুতরাং চন্দ্র সূর্য ডুবে যাওয়ার সময় যখন সে উঠতে শুরু করে, ও ঈমানদার, তোমরাও সূর্যের মতো চন্দ্রকে তেলাওয়াত করার মতো তুমিও তোমার কোরআনের তেলাওয়াত করো, মানে অনুসরণ করো। বিকেল বেলা সন্ধ্যার পরে তোমাদের কাজের ব্যস্ততা থাকে বেশি, বাজার ঘাট, গরু ছাগল উঠানো, এরপরে আমরা শহরে তো আরো বিভিন্নমুখী কাজের সাথে জড়িয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন না, আমার তাসবিহ পাঠ করো। কোন সময়? সূর্য ডুবে যাওয়ার আগে আগে। এখনকার সময় আবহাওয়ায় 5:30-35 থেকে শুরু করবেন, পড়বেন।
আমি আমলটা করি আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে ছুটে যায়, কারণ এই যে মোটরসাইকেলে থাকি একা একা, আর বিকেলের দিকে চলি, সাধারণত তাসবিহ পড়তে থাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা করতে কে আদেশ করেছেন? আল্লাহ। দেখেন এই আদেশটা আমরা করতে পারি না। আপনারা নিজেদের দিক তাকা বলেন, বিকেল বেলা ফজরের পরে তো ইমাম সাহেব হুজুররা সালাম ফিরে তো তাসবিহ পড়ান সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু বলেন তো দেখি সূর্য ডুবার আগে। আরো একটা কথা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তার মানে কোরআনুল কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করবে, আপনি তার সিফাত অক্ষরের বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, এটা সহ সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখবেন। কোরআনুল কারীমকে আপনি অনুধাবন করার জন্য চেষ্টা করে যাবেন, এটাও কোরআনের তেলাওয়াত। চন্দ্র কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয়, খুব মনোযোগ দিয়ে বুঝবেন কথাটা। আল্লাহ কসম করেছেন, আর একই কথা কোরআনে কেন বলেছেন এটা নিয়ে মুফাসসিরিনে কেরাম গবেষকরা যে কথাগুলো বলেছেন চমৎকার। চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোয়, তুমি আলোকিত হও কোরআনের আলোয়। তোমার জীবন থেকে যদি কোরআন সরে যায় তাহলে তুমি তাকাও, তুমি এমন এক কক্ষপথের অবস্থানে আসো যে সূর্য তোমাকে আলো দিতে পারছে না, তুমি কিন্তু তখন অমাবস্যার রাত, তুমি তখন তোমাকে কেউ চিনতে পারে না, দেখতে পারে না। ও মানুষ, তোমার জীবনে যদি কোরআনের আলো না পড়ে, তুমি যদি এমন কোন কন্দরে গর্তের মধ্যে আড়ালে গিয়ে থাকো, কোরআনের আলো থেকে বিচ্যুত থাকো, তোমাকে কেউ চিনবে না, তোমাকে থাকতে হবে জাহান্নামের অন্ধকারে। কসম চন্দ্রের যখন সে সূর্যকে তেলাওয়াত করে, চন্দ্রের কারণে জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা না হলে আমাদের পৃথিবীর কোনো সমস্যা হতো কিনা, এটার ব্যাপারে আমি এই 8টা আলোচনা শেষে একদিন আলোচনা করব। পৃথিবীর আবাস যোগ্যতা, আমরা পৃথিবীতে যে জীবন যাপন করতেছি ওইটা এক জুমার উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। সেদিন আলোচনা করব যে আসলে আমাদের পৃথিবীতে জীবন যাপনের জন্য আমাদের কি অবদান, আমরা কি করেছি পৃথিবীতে, আর আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন। আল্লাহ তাআলা তেমনি বলেননি যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব ওয়া মিনাল লাইলি, রাতের একটা অংশে তাসবিহ পাঠ করো। ফাসাব্বিহু ওয়া ইদবারাস সুজুদ, ফরজ নামাজ পড়ার পরে আমার তাসবিহ পাঠ করো। এতবার তাসবিহ পড়তে হবে কেন? আমি পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছি তোমাদের জীবন যাপনের জন্য। আল্লাহু আকবার। আপনারা সত্যি করে বলেন না, সূর্যের আলোর একটু আলো আর আমাদের রাতের জ্বালানো আলো এক? আমি বলে শেষ করতে পারবো না, শুধু মাথা মতো করা ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা তাই বলেছেন সূরা আলে ইমরান আয়াত 190, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। যারা তীক্ষ্ণ মেধাবী, খুবই জ্ঞানী, তারা আসমান জমিন সৃষ্টি, রাত দিনের পরিবর্তন এর মধ্যে খুঁজে পাবে আমি আল্লাহ আমার নিদর্শন। যারা জ্ঞানী না তারা এটা খুঁজে পাবে না। আসুন আমরা চন্দ্র যেমন সূর্যকে তেলাওয়াত করে, আমরাও কোরআনকে আমাদের জীবনে সেভাবে তেলাওয়াত করি। চন্দ্র যেভাবে সূর্য থেকে আলো ধার করে নিজে আলোকিত হয়ে পৃথিবীবাসীকে আলোকিত করে, আমরাও কোরআনের আলো দিয়ে আমাদের হৃদয়টাকে আলোকিত করে আমরা আমাদের নিজেদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রকে চন্দ্রের মতো একটু জ্যোৎস্না রাতের আলোয় যতটা মনোমুগ্ধকর আরাম, স্নিগ্ধতা, আমরাও এই জাতির কাছে কোরআনের থেকে ধার করে সেই আলো নিয়ে আমরাও জাতিকে চন্দ্রের আলোয় আলোকিত করে একটি জান্নাতের স্নিগ্ধ পরিবেশ দিতে পারি। আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, সময় দেখতে না দেখতে চলে যায়। আমি বুঝি যে আসলে আপনাদেরও কষ্ট হয়, আমিও আসলে সময়ের সাথে
দাঁড়ালেই কথা হতে হতে অনেক সময় হয়ে যায়। এক ভাই দোয়া চেয়েছেন, ওনার ছেলে